হ্যালো বন্ধুরা, আজকে কলা গাছ ও তাল গাছকে কেন্দ্র করে কিভাবে একটা দৃশ্য এঁকে রং করবে সেই বিষয়টা পুরো ভিডিও দেখতে হলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির। তো আমরা আগেই এঁকে নিয়েছিলাম একটা কলা গাছ এবং একটা তাল গাছ। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি তাল গাছ এবং কলা গাছ ডিটেলস দেখে নিতে চাও তাহলে আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তো আমরা সেই কলা গাছ ও তাল গাছ আঁকার পরে আসলে এইটাকে কিভাবে একটা দৃশ্যে রূপ দেওয়া যায় সেই চিন্তা থেকে আসলে একটা দৃশ্য বানানো হচ্ছে। তো কলা গাছ এবং তাল গাছের নিচে আমরা দুইটা ঘর এঁকে নিলাম, পাশাপাশি আরো কিছু গাছ। তো আশেপাশে অনেক ঘরের পিছনে গাছগাছালি আছে, বন। তারপরে আমি একটা পাহাড়ের মতো একটা লাইন দিয়ে দিলাম। তারপরে আমরা এই ডান পাশ দিয়ে কতগুলো মাটির পাড় দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা নদী দেওয়ার চেষ্টা করছি। কিভাবে নদী করব, তো দূরের আরো সবুজ মাঠের দিগন্ত রেখা দিয়ে দিচ্ছি। তারপরে কাছে একটা নৌকা এঁকে নিচ্ছে। তো নৌকার ভিডিও যারা ডিটেলস সুন্দর করে এঁকে রং করতে চাও বা দেখতে চাও, শিখতে চাও, তারা দেখে নিতে পারো, কারণ আমার নৌকাকে কেন্দ্র করেও ভিডিও আছে, চাইলে দেখে নিয়ে আসতে পারো। তো সামনে আমরা অনেক গাছালি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে ইচ্ছে মতো আরো অন্যান্য গাছ দিতে পারো। একদম দূরে আমরা ছোট্ট করে দেখা যাচ্ছে দুইটা ঘর এঁকে নিচ্ছি। সেখানে একটা আলাদা একটা বাড়ি আছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, এবং পাশাপাশি অনেক গাছ তার সাইড দিয়ে আমরা এঁকে নিচ্ছি। তো আমি যেহেতু এটাকে মার্কার পেন দিয়ে এঁকে নিচ্ছি, তোমরা আসলে শুরুতে পেন দিয়ে এঁকে দিতে পারো, মানে সরি পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। দূরে পাখিও কয়েকটা দিয়ে দিলাম, কারণ যদি ভুল হয় যেন তোমরা নিজেরা সেটা মুছে ঠিক করতে পারো। আরেকটা নৌকা এঁকে নিলাম, খুঁটি দিয়ে দিলাম, নৌকার গাঁটে বাঁধা আছে। তো মোটামুটি ঘাসেও দিয়ে দিচ্ছি ওই পাড়ের জমিনের যে ক্ষেতের যে ঘাস সেগুলো। তো মোটামুটি আঁকা শেষের দিকে, এখন আমরা এটাকে কালার শুরু করব। তো কালারটা তোমরা নিজেরা লক্ষ্য করবে, আমি গ্লাস মার্কার কালার নিয়েছি। শুরুতে ব্লু কালার, যেটা আকাশে বা আকাশি নীল যেটা, সেটা লাইনের উপরে আমরা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে অন্যান্য মিডিয়াও কাজ করে কালার পেন্সিলেও করতে পারো, অথবা অয়েল পেস্টেলেও করা যায়। আমি কালার পেন্সিলের মতো হলেও এটা আসলে গ্লাস মার্কার একটু মোটা হয়, যেটা সুতা দিয়ে টান দিয়ে বের করতে হয়। তো মোটামুটি আকাশের রংটা শেষের দিকে। তারপরে আমরা আকাশের নিচের যে সাদা অংশটুকু, সেইখানে আমরা পেল অরেঞ্জ, মানে স্কিনের যে কালারটা, সেটা হালকা করে দিয়ে দিচ্ছি। তো পুরোটা হালকা করে দেওয়ার পরে আমরা এটার সাথে কিছুটা ইয়েলো কালার আমরা মিক্সড করব। অবশ্য না করলেও হয়, আসলে এক একজনের দৃশ্যটা এক একজন ভাবে তাদের ইচ্ছে মতো সাজাতে চাই। এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি নিচে। তো এবার সেই দূরের যে গ্রামের জায়গাটা, সেইখানে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। গ্রিন কালারের সাথে আমি প্রয়োজনে একটু হালকা গ্রিন মিক্সড করব, বা গাঢ় গ্রিন দিয়েছি, আসলে গাঢ় গ্রিনের সাথে শুধু গ্রিনটা মিক্স করলাম দূরের যে গ্রামটা। তারপরে এই যে ঘাস দেখা যাচ্ছে, সেখানে আমরা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। গ্রিন কালার দেওয়ার পরে যেখানে যেখানে গ্রিন কালার প্রয়োজন সেখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটার পাশাপাশি গ্রিনের সাথে মিক্স করে
লাইট গ্রিনটা দিচ্ছি। আমি আসলে খুব কুইক দেখাচ্ছি, যদিও আসলে ভিডিওটা অনেক বড়, এটাকে শর্ট করে তোমাদের মাঝে দেখানো হচ্ছে। তারপরে এই সবুজ মাঠের সাইড দিয়ে মাটির রংটা আমরা ব্রাউন কালার এবং ইয়েলো আকার দিয়ে করেছি। তারপর দূরে যে গ্রাম বা ঘর সেগুলাকে ব্রাউন এবং ব্ল্যাক এবং নীল মিলিয়ে একসাথে করে নিচ্ছি। তো দূরের গ্রাম যার যার ইচ্ছে মতো বিভিন্ন কালার করতে পারো। চালটাকে নীল দিয়ে দিয়েছি। তারপরে এর পাশে একটা গাছ আছে, সেই গাছটাকে সবুজ এবং হালকা সবুজ দিয়ে শেড করে দিলাম। পানিতে আসলে আমরা জানি নীল রং হয়, শুরুতে গাঢ় নীলটা আমি সাইড দিয়ে করে নিচ্ছি। তো গাঢ় নীলটার পরে আমরা হালকা নীলটা মিক্সড করব। দেখো কোথায় কতটুকু প্রয়োজন এবং আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। এটা আসলে তোমরা নিজেরা লক্ষ্য করতে হবে যে আমি রংটাকে কখন কোন কালারটাকে ইউজ করছি। তো গাঢ় নীলটা দেওয়ার পরে যে অংশে কিছু কিছু সাদা থাকবে সেইখানে আমরা জাস্ট লাইট ব্লুটা ব্যবহার করব। চাইলে যদি তোমরা একটু সাদা রেখে দিতে পারো তাও সমস্যা নেই। এবার ঘাসের পালা, সামনের ঘাসগুলো একদম গাঢ় করে দিচ্ছি, গাঢ় এবং কোথাও কোথাও গাঢ়র পরে হালকা, হালকার পরে পাশাপাশি লাইট গ্রিন কালারটা দিয়ে মোটামুটি শেষ করে দিচ্ছি ঘাসের রংগুলো। এবং সামনের বাড়ির সামনের জমিনের যে ঘাস সেগুলাও গ্রিন এবং হালকা গ্রিন দিয়ে শেষ করে দিচ্ছি। এবং পাড়ের এখানে ঘরের পাশেই পাড় আছে যেখানে মাটির রং ব্রাউন এবং ইয়েলো আকার দিয়ে মিক্স করে করা হচ্ছে। তো এটার পরে আমরা মোটামুটি সব শেষের দিকে এখন আমরা সে নৌকার কালারটা আমরা ইয়ে করে দিচ্ছি। তো নৌকাটা আসলে ব্রাউন এবং নিচে ব্ল্যাক দিতে পারো, আর ছাদে অরেঞ্জ আর ইয়েলো। তো নৌকার কালার আসলে ডিটেলসে যারা দেখতে চাও আমার আরেকটা ভিডিও আছে শুধু নৌকাকে কেন্দ্র করে, সেটা দেখে আসতে পারো। তারপরে বিশেষ করে যে ঘর বাড়ি তোমরা নিজেরা কিভাবে ঘর A to Z কালার করবে সে বিষয়েও আমার ভিডিও আছে আলাদা করে, শুধু ঘর গাছ কিভাবে রং করবে। তো এগুলো আসলে যদি তোমরা নিজেরা ভালো করে শিখে যাও, কারণ দৃশ্যগুলাকে তখন তোমাদের সাজাতে অনেক সুবিধা হবে। আলাদা করে ঘর গাছ, আলাদা করে নদী, নৌকা। তো এই জন্য আমি আমার ছেলে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে চেষ্টা করি আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস অবজেক্ট আলাদা আলাদা করে শেখানোর। তারপরে আমরা পুরো মাঠে এবং দৃশ্যতে যাব, যেন তখন আর সমস্যা না হয়, কারণ আমরা তো প্রতিটা জিনিসের রং জানি সে জায়গা থেকে। তো তোমাদেরকেও ওইভাবেই প্র্যাকটিস করতে হবে। তো মোটামুটি আমার আজকের এই দৃশ্যটা প্রায় শেষের দিকে, কেমন হলো জানাবে। ধন্যবাদ সকলকে।